আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা শিশুদের বা নবজাতকদের একটা সমস্যাটা হচ্ছে শিশুর খাওয়ার সমস্যা। শিশুর স্বাস্থ্য সম্বন্ধে ভাবতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মা বাবাকে সচেতন হতে হবে, জানতে হবে যে শিশুদের খাবার সমস্যাটা আসলে কেন হয়। শিশুর যখন খিদে পায় তখন সে কষ্ট অনুভব করে, তার পেট যখন খালি হয়ে যায় তখনই তার খিদে পায়। শিশুর খাওয়া হয়ে গেলে খাদ্যের পর সেই অনুভূতিটা চলে যায়, কষ্টটা চলে যায়। এবং খাদ্যের সাথে তাই শিশুর একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। এই যে খাদ্যের সাথে আমাদের সম্পর্ক, এটা কিন্তু আমাদের জন্মগত। দেখা যাবে যে একই দিনে বা দু একদিন আগে আর পরে আমার পাশের বাড়িতে আমার শিশু যেমন জন্ম নিল, পাশের বাড়িতে আরেকটা শিশু জন্ম নিল। তারা আস্তে আস্তে বেড়ে উঠছে এবং বৃদ্ধিকালীন সময়ে আমরা লক্ষ্য করছি যে আমার শিশু কম খাচ্ছে, পাশের বাড়ির শিশুটা কিন্তু ভালো খাচ্ছে, তার বৃদ্ধি ভালো হচ্ছে। এখান থেকেই আমাদের চিন্তা ভাবনা শুরু হয় যে আমার শিশুকে খাওয়াতে হবে বেশি বেশি করে, তাহলে কিন্তু আমি আমার শিশুকে তাড়াতাড়ি বাড়িয়ে তুলতে পারবো। সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, একটা মিথ। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে যে খাদ্যের সাথে শিশুদের একটা গভীর সম্পর্ক রয়েছে। শিশু তার খিদে অনুযায়ী খায়, তার খাদ্যের চাহিদা অনুযায়ী খায় এবং সে তার স্বাভাবিক নিয়মে বেড়ে ওঠে। কখনোই শিশুকে জোর করে খাইয়ে বাড়িয়ে তোলা যায় না। এ কথাও মনে রাখতে হবে যে সব দিন কিন্তু শিশুর খাদ্য চাহিদা বা শিশুর খিদে সমান হয় না, কোনোদিন কম হয় তো কোনোদিন বেশি হয়। এখন আমরা গ্রাম বাংলায় প্র্যাকটিস করি, সেখানে বেশিরভাগ মা বাবাই কিন্তু অসচেতন। তাদের শিশুদের যখন শরীর খারাপ করে তারা আমাদের কাছে আসেন, এসে শরীর খারাপের কথা বলার পাশাপাশি তাদের শেষে একটাই আবদার থাকে যে ডাক্তারবাবু আমার ছেলে বা আমার মেয়ে বা আমার শিশুর খিদে নেই, সে খাচ্ছে না, এটার যদি কিছু একটু ব্যবস্থা করেন বা খিদের যদি কোনো ওষুধ দেন। মনে রাখুন, প্রথম কথা হচ্ছে যে আর্টিফিশিয়ালি বা কৃত্রিম ভাবে খিদে বাড়ানোর ওষুধ পাওয়া যায় না। ঠিক আছে? একেবারে বিজ্ঞানসম্মত কথা, খিদে বাড়ানোর সত্যি সত্যি কোনো ওষুধ হয় না। শিশু শরীর খারাপ হলে তার খিদে কমে যায় এবং শরীর খারাপ ভালো হওয়ার সাথে সাথে বা পরে পরেই তার খিদে আবার অটোমেটিক্যালি বাড়তে থাকে। একটা সময় গিয়ে খিদে ঠিক হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি যে অনেক বাড়িতে অনেক মা বাবা শিশুকে খাওয়ানোর জন্য সারাটা দিন তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। হ্যাঁ, শিশুকে খাওয়ানোর জন্য জোর করেন, শিশুর পিছনে খাদ্যের জন্য লেগে থাকেন। বাড়ির বয়স্ক মানুষরাও কিন্তু শিশুকে তাড়াতাড়ি বাড়িয়ে তুলতে চান। এই কথাটাও আপনাদের মনে রাখতে হবে যে শিশুর যখন পেট ভরে গেল তারপর যদি তাকে খাওয়ানো হয়, সে কিন্তু কষ্ট পায়। তো শিশু যত আপত্তি করে মা তাকে জোর করে তত তত বেশি জোর করে খাওয়ানোর চেষ্টা করে। আর এই খাবার থেকেই সমস্যার সৃষ্টি হয়। মা সকাল থেকে রাত পর্যন্ত শিশুর খাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। এর থেকেই শিশুর খাওয়ার সমস্যা তৈরি হয়, ক্রমশ সমস্যা বাড়তে থাকে। কিন্তু তা সত্ত্বেও শিশু যতটা খাওয়া দরকার ততটা খায় না, শিশুর যতটা বৃদ্ধির দরকার বা বাড়ার দরকার ততটা বাড়ে না। শিশুর পায়খানা কষা হয়, শিশুর বমি করে, শিশুর রাতে ভালো ঘুমায় না। আমরা দেখেছি যে সমস্ত পরিবারের আর্থিক সঙ্গতি ভালো, তাদের পরিবারের শিশুরাই মূলত বৃদ্ধির সমস্যায়, পায়খানার সমস্যায় বা বমির সমস্যায় বা রাত্রিকালীন যে ঘুমের ব্যাঘাতের সমস্যায় বেশি ভোগ। অথচ আমরা চাইলে খুব সহজেই এখান থেকে বেরিয়ে আসতে পারবো বা আমার শিশুকে আমার তৈরি করা রোগ থেকে আমি নিজেই ভালো করতে পারি। উপায়টা কি? উপায়টা হলো, মা যদি শিশুর ইচ্ছার বিরুদ্ধে তাকে না খাওয়ান, জোর না করেন, তাহলে এই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসে। মনে রাখবেন, এই সমস্যা যদি একবার তৈরি হয়ে যায় তাহলে একে সারিয়ে তোলা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। তাই লাইফস্টাইল শিশুদের শিশুবেলা থেকেই মেনটেন করার চেষ্টা করবে। কেননা এই সমস্যার মূল কারণ মা, বাবা এবং বাড়ির বয়স্ক মানুষ। এবং তাদের এই শিশু খাওয়া নিয়ে দুশ্চিন্তা করা, শিশুকে তাড়াতাড়ি বাড়িয়ে ফেলতে হবে, এটা একটা ভ্রান্ত ধারণা, এটা একটা মিথ। আপনি যতই খাওয়ান শিশু তার নিয়ম অনুযায়ী বাড়বে, শিশুর খিদে তার নিয়ম অনুযায়ী হবে। আর একটা কথা বলে রাখি যে এই সমস্যার সমাধান ওষুধ দিয়ে সম্ভব নয়।
শিশুকে যদি তার চাহিদা অনুযায়ী খাবার দেওয়া যায় এবং শিশুকে খাবার সময় যদি জোর জবরদস্তি না করা হয়, তাহলে শিশুর খাবার সমস্যাটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। এটা করতে গেলে মনে রাখবেন, প্রথম প্রথম খাবার পরিমাণ কমই থাকবে। ঠিক আছে, শিশু কম খাক, কিছু হবে না, আস্তে আস্তে কিন্তু খাবার পরিমাণটা বাড়বে। বিশেষ করে মাকে মনে রাখতে হবে শিশু খাবার সম্পর্কে মায়ের দায়িত্বটা আসলে কি কি। প্রথম দায়িত্ব কি? প্রথম দায়িত্ব হচ্ছে তাকে সঠিক সময়ে খাবারটা তার মুখের কাছে পৌঁছে দেওয়া। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে খাবারটাকে বিজ্ঞানসম্মতভাবে মুখরোচক করে তৈরি করা। এবং তৃতীয় দায়িত্ব হচ্ছে তাকে কি খেতে দেবেন সেটা আগে ঠিক করা। শিশু কতটা খাবে সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে বাবা মার কোনো দায়িত্ব নেই, বাড়ির বয়স্ক মানুষদের কোনো দায়িত্ব নেই। আর শিশুর যদি কোনো অসুখ হয় তাহলে তার খিদে কমে যায়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যখন অসুখ আস্তে আস্তে ভালো হয়ে যায় তার খিদে একটু দেরিতে হলেও আস্তে আস্তে ফিরে আসে। কেবলমাত্র দু ধরনের ক্ষেত্রে আপনি শিশুকে জোর করে খাওয়াবেন। নাম্বার ওয়ান হচ্ছে শিশুর যদি টাইফয়েড কিংবা নিউমোনিয়া জাতীয় কোনো বড় অসুখ হয়, এবং নাম্বার টু যদি শিশুর মানসিক কোনো রোগ হয়, মানসিক বিকারগ্রস্ত কোনো রোগ থাকে, যেমন অটিজম জাতীয় রোগ থাকে, তাহলে শিশু যে তার খিদে পেয়েছে সেই অনুভূতি, খিদের অনুভূতি তারা প্রকাশ করতে পারে না। অটিজম রোগ সম্পর্কে একটা ভিডিও আমার এই চ্যানেলে বা আমার ফেসবুক পেজেও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে শিশুকে কিন্তু জোর করে খাওয়াতে হবে। তো এটুকুই বলার ছিল। সচেতন হন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করবেন। প্রত্যেকটা শিশু তার মাতৃক্রোড়ে সুরক্ষিত এবং সুস্থ থাকুক, সুস্থ স্বাভাবিকভাবে তারা বড় হয়ে উঠুক। আমাকে সময় দেওয়ার জন্য আরো একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। নমস্কার।